নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলে এসেছি। আজ আমি তৈরি করছি চিংড়ি মাছের মুচমুচে পকোড়া। আজ এই চিংড়ি মাছের পকোড়াটা এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে, এটাকে বলে বোঝানো যাবে না। এই চিংড়ি মাছের পকোড়া তৈরির জন্য সবার প্রথমে আমার লাগবে এই বড় চিংড়ি। বড় চিংড়ির মাথা, খোসা সব কিছু বাদ দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। এই চিংড়ি মাছটা বানানোর সময় ঠিক এইভাবে বানিয়েছি। আর পিঠের দিকটা অল্প একটু কেটে দিয়েও ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো করে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছগুলোকে কয়েকটি উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বেসন, মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব চা চামচে 3 চামচ টমেটো সস। দিয়ে সব কিছু আগে মেখে নেব। প্রথমে জল দেব না, পরে লাগলে জল দেব। মাখাটা বেশ শুকনো মতন হয়েছে। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখতে হবে, একসঙ্গে বেশি পরিমাণ দেওয়া যাবে না। সব কিছু দিয়ে চিংড়ি মাছটাকে যত সুন্দর করে মাখা যাবে ততটাই সুন্দর হবে আজকের এই পকোড়াটা। এই পকোড়ার মাখাটা ঠিক এইভাবে হবে। পকোড়া তৈরির জন্য মাখাটা পুরোটাই ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার পকোড়া তৈরির পালা। পকোড়া তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আঁচ মিডিয়াম করে দিয়ে একে একে চিংড়ি মাছগুলো এর মধ্যে বেসনে ডুবিয়ে দিয়ে দেব। ঠিক এইভাবে দিতে হবে, পুরো ব্যাটারটা যেন চিংড়ি মাছের সারা গায়ে লেগে থাকে। দিলেই ভাজার সময় উপরেরটাও যতটা মুচমুচে হবে আর ভেতরের চিংড়ি মাছটাও ততটাই মুচমুচে হয়ে যাবে। তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর আঁচ একদম বাড়ানো যাবে না। এইভাবে মিডিয়াম আঁচে পুরোটাই ভাজতে হবে। একটা পাশ হয়ে যাওয়ার পর আরও এক পাশ উল্টে দিলাম। কিছুটা সময় ধরে এপিড ওপিড ওলট পালট করে চিংড়ি মাছটাকে ভাজতে হবে। দিলেই খুব সুন্দর করে মুচমুচে আর টেস্টি পকোড়া তৈরি হবে। কিছুক্ষণ ধরে এইভাবে ওলট পালট করে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে পকোড়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব। সবগুলো পকোড়া ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। চিংড়ি মাছের পকোড়াটা যদি এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খাওয়া যায়, দিলেই বোঝা যাবে যেটা কতটা টেস্টি আর কতটা সুন্দর। একে একে সবগুলো পকোড়া ঠিক এইভাবেই ভেজে নিলাম। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।